আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে শিখাবো 7টি গোলমরিচে সূরাতুল ইখলাস অর্থাৎ কুলুর সূরা পড়ে 7 বার ফু দিলে কি হয়। আপনারা এই ভিডিওটি যদি পুরো কন্টিনিউ করতে পারেন, পুরো ভিডিও যদি দেখেন, তাহলে এই আমলটি আপনারা শিখতে পারবেন। আমি আপনাদেরকে বলতেছি, ইজাজত না নিয়ে এই আমলটি কেউ করবেন না। আমার থেকে আগে হুকুম নেবেন, পারমিশন নেবেন, তারপরে আমলটি করবেন। দর্শক শ্রোতা, সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। ওযু করবেন, ওযু করার পরে তার আগে আপনি একটি কাজ করবেন। বাজার থেকে এক দামে, দোকানদার যে দাম বলবে সেই দামে 7টি গোলমরিচ আপনি কিনে নেবেন। নিয়ে ওযু করবেন। ওযু করার পরে সর্বোত্তম একটি জায়গাতে বসে, নিরিবিলি একটি জায়গাতে বসে গোলমরিচগুলো হাতের তালুতে নেবেন। এরকম ভাবে হাতের তালুতে নিয়ে সর্বপ্রথম এরকম ভাবে পড়বেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, গোলমরিচগুলো হাতের তালুতে নিয়ে সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে দরুদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে পড়ে একটি ফু দিবেন, হাতে ফু দিবেন। আর আপনি যাকে ফিরিয়ে আনতে চান তাকে আপনি মনে মনে স্মরণ করবেন এবং ফু দিয়ে ওই গোলমরিচগুলো হাতে এরকম ভাবে ডলা দিবেন আর বলে ফু দিবেন। সাপোজ ধরেন আপনি আপনার স্বামীকে ফিরিয়ে আনতে চান, তাহলে আপনার স্বামীর মায়ের নাম আর আপনার স্বামীর নাম বলে আপনি এই গোলমরিচে ফু দিয়ে তার নাম মনে মনে স্মরণ করবেন। আবার পড়বেন দরুদ ইব্রাহিম 3 বার পরে 3টা ফু দিবেন। দেওয়ার পরে এভাবে সূরাতুল ইখলাস পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলে হাতের তালুর গোলমরিচ একটা বলে ফু দিবেন। আর যাকে আপনি আপনার স্বামী অথবা আপনার ওয়াইফকে যদি নিয়ে আসতে চান, যদি আপনি আপনার বউকে ফিরে নিয়ে আসতে চান, তাহলে আপনার বউয়ের নাম এবং বউয়ের বাপের নাম স্মরণ করে ওটাতে ফু দিয়ে এরকম ভাবে একটু ডলা দিবেন। আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার তার নাম স্মরণ করে, আপনি যাকে ফিরে আনতে চান তার নাম এবং তার মায়ের নাম স্মরণ করে আপনি তাকে বলে ফু দিয়ে তাকে স্মরণ করে আবার এইভাবে হাতে মর্দন করতে থাকবেন। আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলে এখানে ফু দিবেন। আবার তার নাম স্মরণ করবেন এবং তার মায়ের নাম স্মরণ করে এখানে ফু দিবেন। যদি ছেলে হয়, আপনি যদি আপনার বউকে ফিরে আনতে চান, তাহলে আপনার বউয়ের নাম এবং বউয়ের বাপের নাম, এটাই পার্থক্য। আর যদি মেয়েকে, আপনার পুরুষকে যদি ফিরে আনতে চান, তাহলে আপনার স্বামীর মায়ের নাম এবং তার স্বামীর নাম বলে ফু দিবেন। এভাবে 7 বার ফু দিয়ে আপনারা কেউ এই জিনিসটা খারাপ কাজে লাগাবেন না এবং ইজাজত ছাড়া আমলটি কেউ করবেন না। আমি আবারও বলতেছি, ইজাজত ছাড়া আমলটি করবেন না। তারপরে যখন আমলটি সম্পূর্ণ হয়ে যাবে, গোলমরিচটি প্রতিদিন একটা একটা করে 7টি গোলমরিচ
আগুনে দিয়ে পড়বেন এবং বলবেন, এইভাবে পড়বেন, একটা মরিচ হাতে নেবেন এবং বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনে দিবেন এবং বলবেন, হে সূরাতুল ইখলাসের মক্কেলগুন, আপনি অমুকের ছেলে অমুককে আমার কাছে ফিরিয়ে আনুন। আর যদি আপনি আপনার ওয়াইফকে ফিরিয়ে আনতে চান তাহলে বলবেন, হে সূরাতুল ইখলাসের মক্কেলগুন, অমুকের মেয়ে অমুককে আমার কাছে ফিরিয়ে আনুন। আপনারা দেখবেন অবশ্যই এই আমলটি করলে অবশ্যই আপনার ভালোবাসার মানুষ, কাছের মানুষ আপনার কাছে 7 দিনের মধ্যে ফিরে আসবে। এখানে মনে রাখা উচিত, একটি একটি করে 7 দিন কিন্তু গোলমরিচগুলো আগুনে পুড়ে ফেলতে হবে এবং যেভাবে বলে দিলাম ওইভাবে আপনারা কাজটি করবেন। আমি আবারও বলতেছি, এজাজত না নিয়ে, বর্তমান দেশের যে অবস্থা, এজাজত না নিয়ে আপনারা এই কাজটা কেউ করবেন না। কমেন্টস করে এজাজত নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছ থেকে পারমিশন নিয়ে ভালো করে বিস্তারিত জানবেন, তারপরে আমলটি শুরু করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।